হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো প্রতিদিনের মতন আমার সংসারে কিছু কাজকর্ম, কিছু কথাবার্তা নিয়ে এসে পড়েছি। আমি রাবেয়াস কিচেন অ্যান্ড লাইফস্টাইল থেকে রাবেয়া। তো আমার এই ইউটিউব চ্যানেল যখন আমি সবার ভিডিও দেখতাম তখন আমাদের খুব ভালো লাগতো যে সবার কথাবার্তা বলে, রান্নাবান্না দেখায়। তো আমার এই ভালো লাগা থেকে ইউটিউব চ্যানেলটা খোলা। তো সবাই যদি আমাকে সাপোর্ট করেন তাহলে হয়তো আমি আরও অনেক দূর এগিয়ে যেতে পারবো। তো সবাই আমাকে এটা সাবস্ক্রাইব করে যাবেন, এটা লাইক, এটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো দেখা গেলো যে আপনাদের একটা লাইক, একটা সাবস্ক্রাইব এইগুলো দেখা গেলো যে আমার অন্য কোনো মানে নতুন কোনো কিছু করতে সাহায্য করবে বা আমার উৎসাহ করবে। তো এভাবে প্রতিদিন কিছু না কিছু ভিডিও দিয়ে আপনাদের সাথে আমি কথা বলি বা আপনাদের সাথে আমার কথা বলা হয়। তো এখানে আমি আজকে সকালে, যেহেতু আমার প্রতিদিনের রুটিন যে 4টা বাজে উঠতে হয়, ভোর 4টা বাজে উঠে রান্না করতে হয়। তো এখানে গরুর মাংস আলু দিয়ে ঝোল করে রান্না করব, করলা ভাজি করব, আর পাতলা ডাল করে রান্না করব আম দিয়ে। আর যে প্রচণ্ড গরম পড়েছে, এই গরমের ভিতরে দেখা যায় পাতলা ডাল, মসুর ডালটা খুব ভালো লাগে খেতে। এর সাথে যদি আম বা জলপাই দেওয়া হয় তাতে আরেকটু বেশি ভালো লাগে, যে টক লাগে। আবার আমাদের আচার বানানো আছে অনেকের বাসায়, মোটামুটি সবার বাসায় আচার হয়তো বানানো আছে, কারণ যেহেতু সামনে মানে আমের সিজন চলে হয়েছিল, যে আমের সিজনে অনেকে অনেক রকমের আচার দেওয়া হয়েছে আম দিয়ে। তো দেখা যায় ডালের সাথে ওই আমের আচারটা দিয়েও খেলেও খুব ভালো লাগে। তো আমি আম দিয়ে পাতলা ডাল রান্না করেছি, গরু মাংস আলু দিয়ে ঝোল করেছি। আর এখানে এই যে করলা ভাজি, 2টা করলা ছিল, তো এটি 2টা করলা আর 2টা আলু দিয়ে আমি এখানে একটু ভাজি করলাম। তো একটু ভাজি দেখে খুব ভালোই লেগেছিলো, খারাপ লাগেনি। আর এখানে যে গরুর মাংস দিয়ে আলুর ঝোলটা হয়ে গেছে, তো এটার জন্য আমি এবার রুটি বানাবো। যেহেতু গরুর মাংস আলু দিয়ে ঝোল করেছি, একটু রুটি দিয়ে খাওয়ার জন্যই। দেখা যায় অনেক সময় বিকেলও নাস্তা খেতে অনেক সময় সব কিছু করা যায়, তখন রুটিতে বেশি থাকলে তখন দেখা যায় আলুর ঝোল দিয়ে এটা খাওয়া হয়ে যায়। আর গরুর মাংস আলুটা বেশি ভালো লাগে আমার থেকে। তো এখানে আমি কতগুলো রুটি ট্রাই করেছি, অনেকগুলো রুটি বানাবো। তো আমি নিয়ে বসে পড়লাম। রুটিগুলো যত সুন্দর করে মাখা করা হয় বা মতা হয়, তত রুটি ড্রো অনেক সুন্দর হয়, রুটি ভালো হয়, খেতেও মজা লাগে। তো এখানে আমি রুটি করছিলাম। আর আমার যেহেতু আমি তো হাত দিয়ে ভিডিও করি, তার জন্য আমি অনেক সময় ভিডিও রেখে তারপর ভিডিও করি। তো এখানে আমি ডোটা সুন্দর করে নিয়েছি, করে এবার ধুয়ে দিয়েছি। রুটিগুলো আমি পরে ভাজবো। তো এখানে আমার ছেলে মাদ্রাসা থেকে চলে আসে, তো ওর হুজুর ওর একটা বাড়ি মারে। তো সেখানে ওর এই হাতটা মধ্যে যায়, সে বাড়িটা লাগে, তো হাতটা এভাবে কেটে যায়। তো আমাকে সেজন্য আমি বললাম যে না বাবা, কিছু না, কারণ হুজুর, ওস্তাদ, টিচার ওনারা মারলে কোনো কিছু হয় না, এটা আরও ভালো হয়। তো এই জন্য বুঝানোর পর তারপর তাদেরকে নাস্তা খাওয়ানোর জন্য বসে পড়লাম। তো আমি যেহেতু হাত দিয়ে ভিডিও করি, তো ভিডিওটা একটু উল্টো হয়ে গেছে। তো সবার কাছে মাপ চাইছি যে এটা কেউ কোনো কিছু মনে করবে না, ভিডিওটা আমার হাত থেকে উল্টো হয়ে গেছে, আমি বুঝতে পারিনি। তো এইভাবে আমার গরুর মাংস আমার মায়ের ছেলে মিলে সকালে নাস্তা করছিলাম। তো ওকে খাওয়াচ্ছিলাম আর বোঝাচ্ছিলাম, আর সাথে আমিও খাচ্ছিলাম যে হুজুর টিচার তারা মারলে কোনো কিছু হয় না, এটা আরও ভালো হয়। তো এই জন্য এভাবে সকালের নাস্তাটা আমরা করে ফেললাম, গরুর মাংস ঝোল, আলু আর গরম গরম রুটি, পরোটা। তারপরে দেখি যে আমার শাশুড়ি মা এইভাবে ট্যাংরা মাছ নিয়ে এসেছে। তো ট্যাংরা মাছ নিয়ে আসার পরে দেখে আমি খুব খুশি হয়ে গেলাম। ট্যাংরা মাছ আমার পছন্দের একটা মাছ। ট্যাংরা মাছ আমার হাজব্যান্ডের দুজনের পছন্দের মাছ। এই মাছটা অনেক ভালো লাগে। আর সকাল উনি বাজারে গিয়েছিল, তো দেখে একদম টাটকা ট্যাংরা মাছ। তো তার জন্য আধা কেজি মাছ নিয়ে আসে। তো মোটামুটি আধা কেজি মাছের দাম প্রায় 250 টাকা রেখেছিল। তো অনেক ভালোই লেগেছে মাছগুলো দেখে। তো এখন আমি মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। যেহেতু আজকে রান্না করা হয়েছে, আজকে রান্না করব না, কালকে রান্না করব। তো কালকের জন্য এভাবে ভাগ করে নিয়েছি। এভাবে আমি 3টা ভাগ করে নিয়েছিলাম, 3টা ভাগ করে 3 দিন রান্না করব তার জন্য। আর এখানে সব কিছু করার পরে আমি এক ভাবির বাসায় গিয়েছিলাম। তো ভাবির বাসা থেকে আমি আমার পছন্দের 2টা 3 পিস নিয়ে এসেছিলাম। আমার 3 পিস পরনে যে 3 পিস ছিল সেগুলো অনেকটাই ছিঁড়ে গিয়েছে গরমের কারণে, আর অতিরিক্ত ভার মোটা, তার জন্য পাতলা 3 পিস আনার জন্য গিয়েছিলাম। তো উনি কাপড়ের ব্যবসা করে, ওনার বাসায় গিয়েছিলাম। তো যাওয়ার পর দেখলাম যে এই হলুদ 3 পিসটা একদম চকচক করছিল। তো ভাবলাম যে দেখতে সুন্দর লাগছে, আর ছাপাটাও সুন্দর, একদম কাঁচা হলুদের মধ্যে, ভাল লাগলো, তার জন্য নিয়ে আসলাম। এই 3 পিসের দাম ছিল 1100 টাকা। আর এই যে এই নীলটা, এটার প্রাইস ছিল কম, 750 টাকা। তো 2টা মিলে আমাকে সে 1700 দিতে বলেছে।
তো আমার থেকে মানে এখান থেকে 500 আর এখান থেকে 500 কম রাখছে। তো এখানে আমি এই যে এই 3 পিসটা আমি একটু ডিজাইন দিয়ে বানাবো, এক কালারের আর এক কালারের পায়জামা আর ছাপার ওড়না। এটা জাস্ট খালি গরমের জন্য আনছিলাম। তো কাপড়গুলো খুব ভালো পড়েছে, একদম সফট নরম, তেমন খারাপ না, ভালোই পড়েছে। আমি আবার জিজ্ঞেস করলাম, আমার শাশুড়িকে বললো যে না ভালোই। তো এখানে শেষ। তারপরে এখানে দুপুরে খাওয়া দাওয়া করতে বসলাম। আসলে আমি খাওয়ার আগে আমার 2 বাচ্চাকে আমি আগে খাওয়াইনি। তো গরু আমার গোস্ত রান্না করি আর মুরগির গোস্ত রান্না করি, যাই রান্না করি না কেন ওদের পোলাও লাগবেই। ওরা পোলাও খেতে বেশি পছন্দ করে যেহেতু বাচ্চা, তার জন্য আমি আবার আলাদা পোলাও রান্না করেছিলাম দুপুরে। তো এই গরম পোলাও নিয়ে নিয়েছি আর গরুর মাংস নিয়ে নিয়েছি। তো একজন করে খাওয়াতে হয়। যখন তো আমার বড় ছেলে ঘুমিয়ে পড়েছে, তো ছোটো ছেলেকে খাওয়াচ্ছিলাম। তো ওর আবার অ্যালার্জির সমস্যা হয়, তার জন্য আমি বেশি গরুর মাংসর টুকরা নিয়ে একটাই নিয়েছিলাম। ওর মানে হয়তো চুলকানিটা বেশি হয়ে যায়, গরুর মাংস খাওয়ার পর সাথে সাথে চুলকানিটা বেশি হয়, এই জন্য আমি 1 পিস নিয়েছি। তো এইভাবে আজকে এই পর্যন্তই কথা বলতে বলতে আর খাওয়াতে খাওয়াতে চলে যাচ্ছি। যদি ভালো লাগে এটা সাবস্ক্রাইব করে যাবেন, এটা লাইক দিয়ে যাবেন আর আমাকে সাপোর্ট করবেন। আমাকে জন্য সবাই দোয়া করবেন আর সবাই আমাকে অনেক ভালোবাসবেন। আমি আপনাদেরকে সবাইকে ভালোবাসবো। আর যেহেতু আপনাদের সাপোর্টে আমি এগিয়ে যেতে পারবো, আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন ইনশাআল্লাহ, আমি মনে করি। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।